পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 23তম পাখি মেলা। আজ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন, তার সঙ্গে আছেন আমাদের আরেক সহকর্মী রায়ান বিন আমিন। নাদিয়া, পাখি মেলায় আজ কি কি আয়োজন থাকছে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে প্রথমে বলে রাখি, পাখি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পাখি মেলার যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম যে পাখি চেনার জন্য যে কুইজ প্রতিযোগিতা সেটি চলছিল বাইরে। এখন ভিতরের এই অংশটিতে আমি দেখিয়ে দিতে চাই একটু ছোট সোনামণি যারা আছে তাদের আসলে পাখি সংক্রান্ত যে ছবিগুলো, সেই ছবি আঁকার কাজ চলছে এবং এই ছবি আঁকার প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্বিতীয় যে অংশটি এই আজকের আয়োজনের সেই অংশটি পরিচালনা করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু আয়োজনের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যতদূর জেনেছি যে বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা তো হয়েই গেছে, কিশোরদের জন্য পাখির ছবি আঁকার প্রতিযোগিতাও চলছে। পাখির বিষয়ে আলোকচিত্র যে প্রদর্শনী সেটি পাশের দিকে চলছে এবং কিছু কিছু করে রেপ্লিকাও সেখানে দেখানো হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন স্টলে এই পাখি সংক্রান্ত যে তথ্য, ছবি, বিবরণী সেগুলো সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী চলছে। পাখি মেলার উদ্বোধনের কাজটি মূলত 10:30টার পরে করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতার অডিও ভিডিওর মাধ্যমে যেই প্রতিযোগিতা সেটি রয়ে গেছে এখনো বাকি। পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা রয়েছে এবং সবশেষে পুরস্কার বিতরণী যে আয়োজন সেটি রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় জমজমাট একটি আয়োজন। এবং মূলত এই উদ্দেশ্যটি হচ্ছে যে পাখিকে চেনানো, পাখি সংরক্ষণের যে সচেতনতা সবার মধ্যে দরকার সেইটি নিশ্চিত করা এবং এই পাখি যে আসলে আমাদের জন্য পরিবেশ, প্রকৃতি সব কিছুর জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে এই জায়গাটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই জন্যই মূলত এই ধরনের আয়োজনগুলো একই সাথে শিশু এবং বড় উভয় প্রজন্মের কাছেই যাতে এই জিনিসগুলো পৌঁছে দেয়া যায়। এখানে যারা আয়োজকরা রয়েছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলে আসতে চাই। আয়োজকরা আমাদেরকে একটু জানাবেন আজকে আসলে আয়োজনগুলোর উদ্দেশ্য সম্পর্কে একটু যদি বলেন আপনারা, যে আসলে কি কি উদ্দেশ্য থেকে আজকের। আসলে আমরা পাখি মেলা আয়োজন করে থাকি মূলত গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। পাখি তথা জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করতে হবে, এই মেসেজটি আমরা ছড়িয়ে দিতে চাই। এবং এই পাখি মেলায় বিভিন্ন ইভেন্ট থাকে, বাচ্চারা ড্রয়িং করে পাখি সম্পর্কিত। এছাড়া এখানে সম্মাননা প্রদান করা হয়, বিশেষ করে সারা বছর যারা পাখি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, ওনাদেরকে সারা বছরের ফাইন্ডিংসের উপর ভিত্তি করে আমরা একটু সম্মানিত করার চেষ্টা করি। এছাড়া দিনব্যাপী অন্যান্য ইভেন্টগুলো থাকে যাতে করে পাখি যে আমাদের সংরক্ষণ করা উচিত এটা সম্পর্কে যাতে সবাই সচেতন হয়, এই মেসেজটি আমরা দিতে চাই। আমরা বছরের পর বছর আস্তে আস্তে দেখছি পাখি আসা কমে যাচ্ছে, অতিথি পাখির সংখ্যা এবার অনেক কম বলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেলাম। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি ধরনের কাজ চলছে? আসলে পাখি সংরক্ষণের জন্য, বিশেষ করে জলাভূমির পাখির জন্য জলাভূমি সংরক্ষণ করাটা অত্যন্ত জরুরি। তো জলাভূমি আসলে আমাদের এত জনসংখ্যার দেশে জলাভূমির উপর মারাত্মক রকমের প্রেশার তৈরি হয় এবং একই সাথে কিছু অসাধু লোকজন বিভিন্ন উপায়ে দেখা যায় যে জলাভূমি থেকে অতিরিক্ত পরিমাণে যে রিসোর্স এটা হারভেস্ট করে থাকেন। তো সব কিছু মিলেই যেমন আমাদের আইনের প্রয়োগও দরকার, সাথে সাথে আমাদের গণসচেতনতা দরকার। এই দুইটি একখানে করলে সবাই মিলে আমরা হয়তো এটা রক্ষা করতে পারবো। শুনছিলেন তৃষা, আসলে তারা বলছিলেন যে এই যে গণসচেতনতা দরকার এবং এই গণসচেতনতা তৈরির কাজটির জন্যই মূলত এই ধরনের আয়োজন এবং এর মাধ্যমে পাখির প্রতি ভালোবাসা যেমন বাড়ানো হবে, তার সাথে সাথে কিন্তু এই আয়োজনগুলোর মাধ্যমে পাখি কতটা প্রয়োজন এই সমাজ, এই প্রকৃতির জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের জন্য এবং এই অতিথি পাখিদের সংরক্ষণ কত জরুরি, এই সবগুলো বিষয় সম্পর্কে জানাতে, পাখির সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা থেকে এই আয়োজনগুলো বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই যে সারাদিন ব্যাপী আয়োজনের মধ্য দিয়ে তারা বন্ধুত্ব। নাদিয়া, ধন্যবাদ আপনাকে।